বিশ্বনবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, উমরাও করতেন, হজও করেছেন, যাকাত দিয়েছেন, ইসলামের প্রত্যেকটা বিধানগুলো মেনে নিয়েছিলেন। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন যখন তার দুনিয়া থেকে যাবার সময় হয়ে গেল, এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবনের সকল আমলগুলো করেছিলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু তার জীবনে একটি বদ আমল ছিল। তিনি যখন মৃত্যুর কাছাকাছি ঢলে পড়লেন, মৃত্যু সজ্জায় তিনি চলে গেলেন, মালাকুল মউত যখন তার কাছে চলে এসেছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, কারণ মৃত্যুর সময় যদি কোনো মুসলমান বান্দা তাওহীদের কালিমা, ঈমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই কালিমা যদি কোনো মুসলমান পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, তার ইহকালীন ভয় নাই, পরকালীন ভয় নাই। ঠিক কিনা বলেন? ওয়াতুসম বিশ্বনবীর সাহাবা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ একজন সাহাবী ছিলেন, কিন্তু তিনি মারা যাওয়ার সময় তার জবান দিয়ে কালেমা বের হয় না। তারপর প্রতিবেশীগুলো তাকে কালেমার তালকিন দিচ্ছিলেন, তাকে বারবার কালিমা পড়ার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু তার জবান দিয়ে ঈমানের কালিমা, তাওহীদের কালিমা বের হয় না। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, এরপর সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা জানার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা তিনি মারা যাওয়া অবস্থা, কিন্তু তার জবান দিয়ে কোনোভাবেই কালেমা বের হচ্ছে না। এরপরে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তার বাড়িতে চলে গেলেন। এবার যাওয়ার পরে জিজ্ঞেস করলেন প্রতিবেশীরা, এই আলকামার জীবনে কে কে বেঁচে আছে? স্থানীয় বাসিন্দার লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার জীবনে বৃদ্ধ মা বেঁচে আছে। আল্লাহর নবীজি সাথে সাথে বুঝতে পেরেছেন, হয়তোবা আলকামা হয়তোবা জীবনে সমস্ত ভালো ভালো আমল করেছে, কিন্তু বৃদ্ধ মার সাথে এমন কোন আচরণ করেছে, এমন কোন দুর্ব্যবহার করেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আলকামার জবান বন্ধ করে দিয়েছেন, যার কারণে আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। ও আমার মুসলমান বন্ধুগণ, এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার বৃদ্ধ মাকে ডাকলেন। ডাকার পরে বললেন, বুড়িমা, আপনি সত্য কথা বলবেন, আপনি কোনো কথা লুকাবেন না, কোনো কথা গোপন রাখবেন না। আপনার যে এই আলকামা আছে, আচ্ছা বলেন তো, আলকামার জীবনী একটু আমাদেরকে শুনিয়ে দেন, সে তার জীবদ্দশায় কি কাজ করেছে। বৃদ্ধ মা, জনম দুখনি মা, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে আলকামা ইসলামের সমস্ত হুকুমগুলো মেনেছে, সব আমলগুলো করেছে, কিন্তু বিশ্বনবীজি এই আলকামা তিনি তার স্ত্রীর কথা মতো জীবন যাপন করতেন, আমাকে গুরুত্ব দিতেন না, আমার কথায় কোনো কর্ণপাত করতেন না, আমার সাথে দুর্ব্যবহার করত, আমার সাথে বাজে ব্যবহার করত, আমার সাথে কখনই ভালো আচরণ করতেন না। এর কারণে আলকামার প্রতি আমার বড় কষ্ট মনের মধ্যে আছে। মুসলমান ভাইরা আমার, এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিশ্বনবীজি বুঝতে পেরেছেন যে গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা যদি
দুনিয়ার মধ্যে এমন মনোখাপ করে, এমন যদি কষ্ট নিয়ে থাকে, সে আল্লাহর ওলি হতে পারে, মাওলানা মুফতি মুহাদ্দিস হতে পারে। মায়ের বদদোয়া থাকলে তার জবান দিয়ে ঈমানের কালিমা কোনোদিন বের হবে। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার তরুণরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা রে, তোমাদের হাতে পায়ে আমি ধরে বলে যাই, অনুরোধ করি, বাড়িতে গিয়ে আজকেই রাত্রে মার কাছে মাফ চাবেন। আজকে রাত্রেই বাবার দুটি পা ধরে বাবাকে বলবেন, আব্বা জান, আমি পূর্বে বুঝি না, অতীতে ভুল করেছি আব্বা, না বুঝে তোমার সাথে কত খারাপ আচরণ করেছি। ও আমার মা, তোমার সাথে কত আমি দুর্ব্যবহার করেছি মা, আল্লাহর রাস্তে মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। যদি কোনো সন্তান মার কাছে গিয়ে, বাবার কাছে গিয়ে অপরাধ করবার পরে মাকে মা বলে কলিজা ভরে একটা ডাক দেয়, আমার মনে হয় গর্ভধারণী মা, জনম দুঃখনী মা সন্তানের ডাক শুনে চোখের পানি ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে সন্তানকে ক্ষমা করে দিবেন, ঠিক কিনা? কারণ আমার ভাইরা, দুনিয়ার সমস্ত মানুষগুলো আপনার সাথে প্রতারণা করতে পারে, আপনার সাথে বেঈমানি করতে পারে, আপনাকে ঠকাইতে পারে। আমার মা, আমার বাবা, এই দুইটা লোক কোনোদিন সন্তানের মঙ্গল চায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করে যাব, আমার কলিজার টুকরা বৃদ্ধ বাবা যাদের মা বাবা বেঁচে আছে, আজকে রাত্রি বাড়িতে যাবেন, যাওয়ার পরে মা দুটো পা ধরবেন, বাবার দুটো পা ধরবেন, সঙ্গে সঙ্গে বলবেন, মা গো মা, ও আমার বাবা, আমাকে মাফ করে দেন। কারণ তুমি যদি মাফ না করে দাও, আরশে আযমের মালিক তিনিও আমাকে মাফ করবেন না। গুনাহগারী মুসলমান ভাইরে আমার, এরপরে বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে বললেন, বৃদ্ধ মা, আপনার ছেলে একটু পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। যদি আপনার সন্তান বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে তার কবরটা জাহান্নামের আগুনের কুণ্ডি হয়ে যাবে। তার কবরটা আল্লাহ পাক আযাবের ফেরেশতা দিয়ে ভরপুর করে দিবেন। ও বৃদ্ধ মা, আপনি কি চান আপনার সন্তান মরার পরে কবরটা আল্লাহ পাক আযাব দিয়ে ভরপুর করে দিক? এরপরে বিশ্ব নবীজি বললেন, বৃদ্ধ মা, আপনাকে আমি বিনয়ের সাথে বলছি, অনুরোধ করেছি, আপনার আলকামাকে আপনি ক্ষমা করে দেন, আপনার আলকামাকে আপনি মাফ করে দেন। বৃদ্ধ মা এত কষ্ট তার দ্বারাই পেয়েছে, তার আর এই মাফ বিষয়টা আসতেছিল না, তিনি আর মাফ করলেন না। এরপরে বিশ্বনবীজি বললেন, বৃদ্ধ মা, যদি আপনি মাফ না করে দেন, তাহলে আপনার সন্তানকে আপনার সামনে আমরা আগুন দিয়ে পুড়ে দুনিয়া থেকে আমরা ভস্ম করে দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু দিলের কান দিয়ে আপনি কথাগুলো শুনবেন। এরপরে আল্লাহর নবী বিশ্বনবীজি সাহাবায়ে কিরামদেরকে আদেশ দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা তো লাকড়ির ব্যবস্থা করো, খড়ির ব্যবস্থা করো, এরপরে একটা আগুন লাগাইয়া দাও, ওই আগুনের মধ্যে আলকামাকে আমরা আগুনের মধ্যে পুড়ে দিব। যখন এমন করে বলা হলো, সঙ্গে সঙ্গে আমার বৃদ্ধ মা আলকামার কলিজার টুকরো মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আলকামাকে 1 মাস নাই, 2 মাস নয়, 10 মাস গর্ভে ধারণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আলকামাকে আমার সামনে, আমার চোখের সামনে আগুনে পুড়তে দেখব, আমার মার কলিজা এটা সহ্য করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমার সন্তান আলকামাকে আপনি আগুনে পুড়বেন না, আমার সন্তানকে আল্লাহর রাস্তে এই মুহূর্তে আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
الرجيم بسم الله الرحمن الرحيم إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পাঠ করুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم জবান ছেড়ে পড়লে গুনাহ হবে নাকি তাহলে পড়ছেন না কেন জবান ছেড়ে বলেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد करला गिया कंद मानुष करला गिया हसो जे तुम्हारे करलो सृजन तारेई भूले गेछो ओरे कार लागिया कांद तुमी ओरे कार लागिया कांद तुमी कार लागिया हसो जे तुम्हारे करलो सृजन तारेई भूले गेछो এই পৃথিবীর মালিক যিনি ওরে ভুলে গেছো তারে তুমি গো ওরে এই পৃথিবীর মালিক যিনি ভুলে গেছো তারে তুমি গো তুমি যার দয়াতেই বেঁচে আছো ও তুমি যার দয়াতেই বেঁচে আছো যার দয়াতেই চলো কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাসো পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমরা জানি কি জানি না আমাদের পাপের ব্যাপারে দুনিয়ার কেউ না জানলে সে নিজেও জানে এবং উপরওয়ালাও ঠিক কিনা বলে পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায়
দয়াময় তুমি মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়। মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে দয়াময় রব্বুল আলামিন আজকে আমাদেরকে সারা দিনের ক্লান্ত পরিশ্রম শেষ করবার পরে রাত্রিবেলায় একটু বিশ্রাম নেওয়ার সুযোগকে আমরা ত্যাগ করে দিয়ে, রাতের ঘুমকে হারাম করে দিয়ে দুনিয়ার মধ্যে বর্তমান সময়ে শ্রেষ্ঠ জায়গা জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে অত্যন্ত মায়া মুহাব্বত করে ভালোবেসে আমাদেরকে কোরআনের মাহফিলে আসার মতো, বসার মতো, কিছু কোরআন এবং সুন্নাহ থেকে কথা শ্রবণ করার মতো যেই রব আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই মহান মালিকের দরবারে প্রাণ ভরে মস্তক অবনত চিত্তে কালিমাত শুকুর গুজার আদায় করছি। সকলেই জবান ছেড়ে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। সকলেই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা মুবারাকান তাইয়িবান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। পৃথিবীর মধ্যে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব যিনি হলেন মদিনাওয়ালা, কামলিওয়ালা, দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবীজি, যে সময় দুনিয়ার মানুষগুলো আল্লাহকে ভুলে গিয়ে দেব দেবীদের পূজায় নিমগ্ন ছিল, রব যে একজন আছে এটাকে মানুষ ওই জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে মানুষ ভুলে গিয়েছিল। ওই অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীর জন্য রহমত এবং নূর নামক আলো করে দুনিয়ার জমিনে প্রেরিত করেছেন, তিনি হলেন সবার নেতা, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তবে যদি ভালো থাকেন তাহলে সাউন্ড আরো একটু মনে হয় বেশি হওয়ার কথা, তাই না? জবানের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। আরো আসতে বলেন আল্লাহ। জবানের মালিক কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে আপনি দেখুন বিশ্বের মুসলমানগুলো বিভিন্ন দেশে, কিছুদিন আগে মায়ানমার, এরপরে গাজা, ফিলিস্তিনের মুসলিমদের প্রতি
কি নির্যাতন তাদেরকে করা হয়েছে, তাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, লক্ষ লক্ষ মা বোনকে ধর্ষণ করেছে, শিশুগুলোকে হত্যা করেছে। এরপরে সেই যুদ্ধ শেষ না হতে হতেই আবারও সুদান নামে একটি দেশ আছে না নাই, মুসলিম কান্ট্রি সুদান নামে একটি দেশ আছে, সেই দেশের মধ্যেও আবারও জালেমরা নাস্তিকরা রামবামগুলো তাদের ওপরও আক্রমণ চালাচ্ছে। আমরা যদি এখন থেকে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে, কে হানাফি, কে মাযহাবি, কে সরমোনাই, কে জামাত, কে বিএমপি, কে আলিয়া, কে কওমি, সব দলদল ভিদে ভুলে গিয়ে কাঁধে কাঁধ দিয়ে এক ঐক্য হয়ে মুসলমানের দাবি নিয়ে রাজপথে নামতে পারলে দুনিয়ার কোন নাস্তিক আর রামবামগুলো দুঃসাহস হবে না মুসলমানদের প্রতি আক্রমণ করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের মধ্যে ভাগাভাগি, যার কারণে ওরা চান্স পায় আমাদের প্রতি আক্রমণ করে। একজন মার খাইলে আরেকজন মুসকি মুসকি হাসে, আমার তো দিন ভালোই যাচ্ছে, আমার তো আর জেল জরিমানা হয় নাই, আমার তো রিমান্ডে নেয় নাই, আমার তো অত্যাচার করে নাই। একটা কথা মনে রাখবেন, আপনার ভাই আগুনে পুড়েছে, আপনার ভাইকে অত্যাচার করেছে, এমনও সময় আসতে পারে, এমনও দিন আসতে পারে ওই রকম নির্যাতন আপনার ওপর আমার ওপর হতে পারে কি পারে না? এই জন্য আমাদেরকে ভাগাভাগি করা যাবে না, এক হওয়া লাগবে, ঐক্যের কোনো বিকল্প নেই। আমাদের কাবা এক, আমাদের মাদিনা এক, আমাদের রাসূল এক, আমাদের রব কয়জন? তাহলে আমাদের মধ্যে এত ভাগাভাগি কেন? কি প্রয়োজন আমাদের মধ্যে এত ভাগাভাগি? এত ভাগাভাগি করা যাবে না। এজন্য আসুন আল্লাহ পাক আমাদের সবাইকে সকল মতভেদ ভুলে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে সুন্দর করে কোরআন দিয়ে যেন পরিচালিত করতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দাও, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি একটি জিনিস খুবই আজকে আসার পথে চিন্তা করেছি, বিশেষ করে আমাদের সমাজের মধ্যে বর্তমানে পিতা এবং মাতা বড় লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ, ঠিক কিনা বলেন? শতকরা ম্যাক্সিমাম 80 থেকে 90% যুবকরা পিতা মাতার সাথে সদ্ব্যবহার আছে না নাই? আছে না নাই বলেন? আছে। তারা ভুলেই গিয়েছে তার মাকে, তার বাবাকে, মা বাবার সাথে কেমন করে আচরণ করতে হবে, মা বাবার সাথে কেমন করে একেবারে বিনয়ের সাথে নম্রতার সুরে কথা বলতে হবে। সে যুবকরা বর্তমানে স্মার্টফোন পেয়েছে, তালের সাথে তাল মিলাতে গিয়ে মা বাবার সাথে সুন্দর আচরণ করা অটোমেটিকলি ভুলে গিয়েছে। কারণ গ্রামগঞ্জে তাও একটু কম, শহরের মধ্যে আর একটা সিস্টেম আছে। গ্রামের পোলাপানগুলো, গ্রামের যুবকগুলো তারা মা বাবাকে ঠিকই দেখতে পারে না, কিন্তু বাড়ির থেকে বের করে দেয় না, বাড়িতেই রাখে, জায়গা নেই কোথায় দেবে। কিন্তু শহরের পোলাপানগুলো বৃদ্ধাশ্রমে রাখে। কথা বলেন ঠিক কিনা? এই শহরের পোলাপানগুলো যখন একটা নতুন বিবাহ করে, স্ত্রীর পরামর্শ শুনে, রমণী প্রিয়তমার গল্পে পাগল হয়ে সুন্দরী একটি বউ পেয়ে যখন এই স্ত্রী এবং এই সুন্দরী প্রিয়তমা তার হাজবেন্ডকে কান পরা দেয়, কুপরামর্শ দেয়, তোমার মা না আমার সাথে ভালো ব্যবহার করে না, তুমি যখন ব্যবসা করতে যাও তোমার ছেলে, তোমার বাবা না আমার সাথে দুর্ব্যবহার করে, এই যে মিথ্যা বানোয়াট কথাগুলো বলে বলে আপনার সন্তানকে কান পরা দিয়ে আপনার থেকে মন উঠাইয়া দিয়েছে, যার কারণে ম্যাক্সিমাম পরিবারগুলোতে বিয়ের পরে সন্তানগুলো মা বাবাকে আগের মতো দেখে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমরা দুনিয়াতে যাবার পরে সর্বপ্রথম কার ইবাদত করতে হবে? আপনারা আসতে বললেন, সন্দেহ আছে নাকি? ইবাদত করতে হবে কার? রবের ইবাদত ব্যতীত দুনিয়া কোনো ব্যক্তির ইবাদত করা জায়েজ নাই, হারাম হারাম। কথা বলেন ঠিক কিনা? ইবাদত যদি করতেই হয়, এই কপাল যদি মাটির মধ্যে লাগাতেই হয়, যদি আমাকে একজন প্রভু হিসেবে গ্রহণ করতেই হয়,
আল্লাহ ছাড়া কোন দুনিয়ার ব্যক্তিকে স্বার্থের লোভে, ক্ষমতার লোভে কোন ব্যক্তিকে দ্বিতীয় রব বলে মেনে নেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ইবাদত পাওয়ার একমাত্র মালিককে, সকল বিপদ থেকে উদ্ধার যিনি আমাদেরকে করেন, 24টা ঘন্টা বিনে টাকা অক্সিজেন যিনি আমাদেরকে দিয়ে বাঁচিয়ে রাখছেন যিনি, তিনি কে? আমার ভাইরা, সেই রব বলেছেন বান্দারে দুনিয়াতে গিয়ে তোমরা প্রথম আমার ইবাদত আর বন্দেগী করবা, এরপরে তোমরা আমার ইবাদত করবার পরে আনুগত্য করবা তোমাদের মা আর বাবার। মা বাবা এমন একটি সম্পদ, যার দুনিয়াতে মা নাই বাবা নাই সেই কিন্তু বোঝে মা বাবা না থাকার যন্ত্রণা কারে বলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, সূরাতুল বনী ইসরাঈল এর 23 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন, আমাদেরকে বয়ান করে শ্রবণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ব্যতীত অন্য কারো ইবাদত করবে না, এরপরে আমার ইবাদত করবার পরে তোমাদের পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করবে। কথাটি কার? এ বয়ান কিন্তু হুজুর করে নাই, এই বক্তব্য কিন্তু রাজশাহীর কোন বড় বক্তা মুফাসসির করেন নাই, এই বক্তব্য খোদাগারীর মডেল মসজিদের ইমাম কিন্তু করেন নাই। যেই রব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে বানাইছেন, সেই রব আমাদেরকে আদেশ দিয়েছেন, বান্দারে আমার গোলামি আর দাসত্ব করবার পরে অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করবে। আমার ভাইরা, এই জন্য পিতা মাতার সাথে কখনো বাজে ব্যবহার করা যাবে, তাদের মনে কষ্ট দিলে আরশ পর্যন্ত কেঁপে ওঠে। কথা বলেন ঠিক কিনা? পিতা মাতা এমন একটা সম্পদ, এই পিতা মাতা এমন একটি নিয়ামত, যদি আপনার আমার জীবনে পিতা মাতা না থাকে তাহলে আপনি বুঝবেন মা বাবা মারা যাওয়ার পরে বাড়িটা কেমন শূন্য লাগে, বাড়িটা কেমন খালি খালি মনে হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যাদের পিতামাতা দুনিয়ার জমিনে জীবিত আছেন, যাদের পিতামাতা গুলো দুনিয়ার মধ্যে এখনো বেঁচে আছে, সন্তান যখন হাট বাজারে বাইরে কোথাও চলে যায়, চাকরি করতে গিয়েছে, অফিস করতে গিয়েছে, এই কলিজার টুকরা সন্তান বাড়িতে না ফেরা পর্যন্ত বাড়ির সমস্ত স্ত্রী সন্তান, বাড়ির সকল মানুষগুলো ঘুমিয়ে পড়েছে। আপনার গর্ভধারণী মা, আপনার জনমদুখনী মা, ওই সন্তান বাড়িতে না ফেরা পর্যন্ত জনমদুখনী মা বিছানার মধ্যে পিঠ লাগায় না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, এই পিতা মাতা এমন একটা শ্রেষ্ঠ নিয়ামত, এই পিতা মাতা আমাদের জন্য এত বড় একটা মেহেরবান। যদি পিতা মাতা কোনো সন্তানের জন্য দোয়া করেন, যদি আপনার মা, আপনার চাকরি হচ্ছে না, আপনার বাবা আপনার জন্য দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা আমার সন্তানটা বেকার হয়েছে, কোনো কর্মের ব্যবস্থা নাই, যদি আপনার মা অথবা আপনার বাবা যায় নামাজের মধ্যে গিয়ে দুটি হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের দরবারে আবেদন করতে পারে, দোয়া করতে পারে, এই দুনিয়ার মিসাইল মারলে মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে, গুলি করলে গুলি মিস হতে পারে, কিন্তু আমার
ভাইরা, আমার বন্ধুগণ, আপনার মা, আপনার বাবা আপনার জন্য যে দোয়া করেছে, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে 7 আসমান ভেদ করে আরশে আজিমে গিয়ে আল্লাহ আপনার মা বাবার দোয়া টাচ করে দিবেন। পিতামাতা যদি দোয়া করে, এটা দোয়া করলেও কবুল, আবার বদদোয়া করলেও কি এমন ম্যাজিক্যাল বিষয় চিন্তা করেছেন? যদি আপনার মা আপনার জন্য দোয়া করে তাহলেও কবুল হয়ে যাবে, এটা না হয় মেনে নেওয়া যায়, কিন্তু বদদোয়া করলেও যে কবুল হয়ে যাবে, আপনার কপাল যে পুড়ে যাবে, আপনার জীবন যে শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, এটাকে আপনি কখনো চিন্তা করেছেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পিতা মাতা যদি কোনো কারণবশত আপনার সাথে আমার সাথে মনক্ষুণ্ণ হয়ে, রাগ নিয়ে, অভিমান নিয়ে আল্লাহ পাকের কাছে একটু শব্দ করে, ব্যথা নিয়ে আল্লাহ পাককে বলে, আল্লাহ আমার সন্তানকে আমি 1 মাস নয় 2 মাস নয় টানা 10টি মাস পেটে ধারণ করেছিলাম, এই সন্তানকে মাসের পর মাস আমি বুকের দুধ পান করিয়েছি। ও আল্লাহ, আল্লাহ তাআলা, এই সন্তান আমার সাথে দুর্ব্যবহার করেছে, আমার বড্ড খারাপ লেগেছে, আমি বড় কষ্ট পেয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যদি কোনো মা শুধুমাত্র তার জবান দিয়ে এতটুকুন কথা বের হয়ে যায়, তাহলে বুঝতে হবে আপনার জীবনটা বরবাদ হওয়ার জন্য মায়ের মুখ থেকে এতটুকুন কথা বের হওয়াই যথেষ্ট, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমার ইবাদত, তোমরা আল্লাহর ইবাদত করবে, তার সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখানে একটা বড় বিষয় হলো, যদি কোনো বান্দা আল্লাহ পাকের সাথে কাউকে মিলিয়ে নেয়, যদি কোনো দুনিয়ার মুসলমান বান্দাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করায়, তার ঈমান সঙ্গে সঙ্গে ভেঙে যাবে, ঠিক কি না? ঈমান থাকবে নাকি? আমাদের রব একমাত্র আল্লাহ, আমাদের জীবনদাতা, আমাদের সবকিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। সুতরাং আমাদেরকে একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ পাকের ব্যতীত, রবকে ইবাদত করা ব্যতীত রবের সাথে অন্য কোন দুনিয়ার মানুষকে, অন্য কোন দুনিয়ার দেব দেবীকে, অন্য কোন দুনিয়ার বস্তুকে শরীক করা যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করবেন। আপনি অপরাধ করেছেন, নামাজ ছেড়ে দিয়েছেন, শয়তানের কুমন্ত্রণায় পড়ে রাতের আঁধারে গোপনে আপনি গুনাহের কাজ করেছেন, এরপরে আপনি ব্যবসার মধ্যে আপনি চুরি করেছেন, মানুষের হক আপনি নষ্ট করেছেন, ইত্যাদি গুনাহগুলি আপনি করেছেন। এই বান্দা যদি গুনাহ করবার পরে আল্লাহ পাকের কাছে খাস দিলে তাওবাতুন নাসুহা করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। শুধুমাত্র কেবলমাত্র একটি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কোনোদিন ক্ষমা করবেন না। যেই গুনাহটি হলো, যেই পাপটি হলো, যদি কোনো বান্দা আল্লাহ পাকের সাথে কাউকে মিলিয়ে নেয়, রব ব্যতীত আরো কাউকে শরীক করে, এই বান্দা কিয়ামত পর্যন্ত উমরা করুক, হজ করুক, যাকাত দেখ, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ ফেলাইয়া দেখ, এরপর ওই বান্দার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কোনোদিন গ্রহণযোগ্য হবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিরক একটি ভয়ঙ্কর গুনাহ। এই শিরকের
বড় অপরাধ, বড় গুনাহ দুনিয়ার জমিনে আর কিছু নাই। সুতরাং শিরক থেকে আমাদেরকে বিরত থাকার দরকার আছে না নাই? রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি বান্দাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব, সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দিব, শুধুমাত্র কেবলমাত্র শিরকের গুনাহ ছাড়া। সুতরাং কোনোভাবেই যত আপনি বিপদের মধ্যে পড়েন, কষ্টের মধ্যে পড়েন, মামলার মধ্যে পড়েন, হামলার শিকার হন, জেল হোক, জরিমানা হোক, জীবন যাইলে যাবে, এরপরও আমরা কোনোদিন কেউ আল্লাহর সাথে কাউকে শরীক করব মনে থাকবে তো ইনশাআল্লাহ? থাকবে তো ইনশাআল্লাহ? ও গুনাহগারী মুসলমান ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমরা অবশ্যই অবশ্যই তোমার জন্মদাতা মা এবং তোমার পিতা এদের সাথে তোমরা সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রকাশ করবে, তাদের সাথে তোমরা নমনীয় হবে, সুন্দর আচরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আল-লুকমান এর 14 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আমি মানুষকে তার পিতামাতার প্রতি সব ব্যবহারের নির্দেশ দিয়েছি, কেননা তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে এবং তাকে পূর্ণ 2 বছর দুধ পান করিয়েছেন। সুতরাং আমার কৃতজ্ঞ হও এবং তোমরা তোমার মা এবং বাবার কৃতজ্ঞতা হও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা 1 মাস না 2 মাস না, দীর্ঘ 2 থেকে 2.5 বছর এই বুকের দুধ পান করিয়ে আমাদেরকে বড় করেছেন, ঠিক কিনা বলেন? এই মায়ের দুধ যদি আমরা না পেতাম তাহলে এত পুষ্টি আমরা পাইতাম না। আপনারা দেখবেন যাদের বাচ্চা মায়ের দুধ পায় না তাদের স্মৃতিশক্তি কম হয়, ব্রেন শক্তি কম হয়, তাদেরকে ডেনো খাওয়ায়, বাজার থেকে দুধ পান করায়, বিভিন্ন কেনা খাবার খাওয়ায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের দুধের মধ্যে এমন পুষ্টি দিয়েছেন, এমন তরল জাতীয় বাচ্চার জন্য পুষ্টি দিয়েছেন, এই দুধ পান করলে দুনিয়ার আর কোনো খাবারের প্রয়োজন হয় না। জোরে কোন আল্লাহু আকবার। মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের 1 ধার দুধের দাম, মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, ঠিক কিনা বলেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা এই গায়ের চামড়াটা কেটে জুতা বানায়, এই জুতা যদি তার মার পায়ের তলায় পরিয়ে দেয়, এই জুতা পরে হাঁটবে যতদিন, এরপরও চামড়া কেটে জুতা বানিয়ে দিয়েছেন, এরপরও মায়ের 1 ফোঁটা দুধের ঋণ ওই বাচ্চা, ওই সন্তান কোনোদিন শোধ করতে পারবে না। পড়েন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করেছে,
যখন কোন মা প্রেগন্যান্সি অবস্থা ধারণ করে গর্ভধারিণী হয়ে যায়, যখন এই সন্তানটা তার পেটের মধ্যে চলে আসে, আসার পরে 2 মাস চলে যায়, 3 মাস অতিবাহিত হয়ে যায়, যখন আস্তে আস্তে সময় বাড়িতে থাকে 7 মাস পর্যন্ত চলে যায়, যখন এই সন্তানটা তার মার গর্ভের মধ্যে একটু লাড়াচাড়া করে, একটু ব্যথা দেয়, লাথি মারে, নড়াচড়া করে, এমন ব্যথা ওই সন্তান তার মার গর্ভের মধ্যে দেয়, ওই জনম দুঃখিনী মা যখন রাত্রি বেলায় ঘুমাইতে যাবে, দুনিয়ার মানুষ সবাই আরামে ঘুমিয়ে পড়ে, আমার বাবা টেনশন ছাড়া নিশ্চিন্তায় ঘুমিয়ে পড়েছে, আমার বোন ঘুমিয়ে পড়েছে, আমার ভাই ঘুমিয়ে পড়েছে, আমার জনম দুঃখিনী মা সারাদিন একটা মানুষ হয়ে আর একটা মানুষকে কেমন করে পেটের মধ্যে ধারণ করে সারাদিন বাড়ির কাজকর্মগুলো করেছে। কাজকর্মগুলো করবার পরে আমার জনম দুঃখিনী মা যখন রাত্রিবেলায় একটু খাবার খেতে বসেছে, আমার মার বমির অনুভব হয়েছে, মাকে গন্ধ লেগেছে, মা আর খাবার খাইতে পারে নাই। মা বমির কারণে বাহিরে গিয়ে বমি করেছে, খাবার প্লেটের মধ্যে সঙ্গে সঙ্গে পানি ঢেলে দিয়েছে। এরপরে যখন সবাই ঘুমিয়ে পড়ল, পড়ার পরে আমার মা যখন বিছানার মধ্যে পিঠ লাগাইল, এই গর্ভের সন্তানটা রাত্রিবেলায় মার গর্ভের মধ্যে একটা লাথি মেরেছে, লড়াচড়া করেছে, মার কলিজার মধ্যে এমন একটি পেইন অনুভব হয়েছে, মার পেটের মধ্যে এমন ব্যথা লেগেছে, আমার জনম দুঃখিনী মা ব্যথার কারণে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে দাঁড়িয়েছে। কখনো এ কাত হয়েছে, কখনো ও কাত হয়েছে, আবার কখনো আমার জনম দুঃখিনী মা, আমার গর্ভধারিণী মা ব্যথা সহ্য করতে না পেরে আমার জনম দুঃখিনী মা তিনি দেয়াল ধরে দাঁড়িয়েছে, কখনো বসেছে। আমার মা ব্যথার কারণে ওই রাত আর ঘুমাইতে পারে নাই, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরে, আমার ও গুনাহগারের মুসলমান ভাইরে, আমার বন্ধুরে, আমার ওই মা যার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আপনার মা দুনিয়াতে নাই, আপনি বড় কপাল পুরা, আপনি বড় ইয়াতীম, আপনার মতো হতভাগার কেহ নাই। কারণ মা দুনিয়ার মধ্যে বেঁচে থাকলে আপনার জন্য দোয়া করতো, আপনার জন্য নামাজের মধ্যে কেঁদে কেঁদে আল্লাহ পাকের কাছে ক্রন্দন করতো। আপনার বাবা দুনিয়াতে বেঁচে থাকলে আপনার বাবা আপনার জন্য দোয়া করতো। কিন্তু যার মা নাই, বাবা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি বাড়িতে যাবেন, নামাজের পরে পড়ে ওই গর্ভধারণী ওই জনম দুঃখিনী মার কবরে গিয়ে আল্লাহ পাকের কাছে মার জন্য দোয়া করার দরকার আছে না নাই? দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার জন্য দোয়া আমাদেরকে শিখিয়েছেন। আপনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনার বাবা দুনিয়ার জীবন থেকে আপনাকে মাউরা করে ইয়াতিম করে বিদায় নিয়েছে। ওই যে বাঁশঝাড়ের নিচে, জঙ্গলের পাড়ে, পুকুরের কিনারায় আপনার মাকে আপনি কাফন দিয়েছেন, আপনার মাকে আপনি দাফন দিয়েছেন, মাটি দিয়েছেন। দুনিয়ার সব খবর রাখা যায় ও আমার ভাইরা, কিন্তু ওই মাটির নিচে কি হয় না হয় দুনিয়ার কোনো বিজ্ঞানী পর্যন্ত বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনার মা মারা গিয়েছে, মার কবরের পাশে আপনি গিয়ে দাঁড়ান, এরপরে আপনি আস্তাগফিরুল্লাহ আপনি তেলাওয়াত করেন, এরপরে আপনি সূরা ফাতিহা পড়বেন, দরুদ ইব্রাহিম গুলো আপনি পড়বেন, দোয়া কালাম পড়বেন। এরপরে আল্লাহ পাক কত সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছেন, আমার সাথে আপনারা বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোনো অস্তিত্ব ছিল না, আমার
বিধা নাই, আমার বুদ্ধি নাই, আমার মাকে মা বলে আমি ডাকতে পারতাম না, বাবাকে বাবা বলে আমি ডাকতে পারতাম না। কে আমার নানা, কে আমার নানি, কে আমার দাদা, কে আমার দাদি, আমি কাউকে চিনতাম না। ওই শৈশব কালে, কৈশোরের কালে আমার গর্ভধারণী মা, আমার পিতা কোলে কাকে করে আমাকে মানুষ করেছে, বড় আদর করে, যত্ন করে, মায়া মহাব্বত করে আমার জনম দুখনি মা আমাকে ভালোবেসেছে, আমার যত্ন করেছে। রব্বুল আলামিন আজকে আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আমার মা এই কবরের মধ্যে ঘুমিয়ে আছে, আমার পিতা এই গুরুস্থানের মধ্যে শুয়ে আছে। আল্লাহ তাআলা জানি না আমার মা কেমন আছে, কোন অবস্থায় আছে। ওগো আল্লাহ তাআলা মেহেরবানি করে আমার আব্বা আম্মার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়া আব্বা আম্মার কবরগুলো জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দাও। জোরে বলেন আমিন। এজন্য মাঝে মধ্যে শুক্রবারের দিন জুমার নামাজ পড়ে বাড়িতে না গিয়ে মার কবরে যাবেন। যাওয়া যাবে তো ইনশাল্লাহ? বাড়িতে না গিয়ে বাবার কবরে যাবেন, ওখানে গিয়ে দু ফোঁটা চোখের পানি ফেলে মার জন্য বাবার জন্য কাঁদবেন আর বলবেন, মাগো তোমার খেদমত ঠিক মতো করতে পারি নাই, মনে হয় ভুল ছিল। যেইভাবে বাবা তোমার খেদমত করার প্রয়োজন ছিল হয়তো বা করতে পারে নাই, বাবা বদদুয়া দিও না, মাফ করে দিও, এমন ভাবে বলার দরকার আছে না নাই ভাই? বলা যাবে তো ইনশাআল্লাহ? বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে যদি কোনো সন্তান দুনিয়ার মধ্যে ভালো স্থান তৈরি করতে চায়, নিজের পজিশন গড়াইতে চায়, বা ব্যবসার মধ্যে উন্নতি করতে চায়, চাকরির মধ্যে উন্নতি করতে চায়, সংসারের মধ্যে বরকত আনতে চায়, ছেলেমেয়ের মধ্যে বরকত আনতে চায়, এই সন্তান যেন জীবদ্দশায় মা বাবার ঠিক মতো যথাভাবে খেদমত করে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াতে লক্ষ লক্ষ টাকার মালিক যদি আপনি হতে চান, যদি আপনি ভালো স্থান পেতে চান, যদি আপনি ভালো একজন নামি দামি সম্মানী ব্যক্তিত্ব হতে চান, তাহলে মা বাবার খেদমতের কোনো বিকল্প নেই। কিন্তু বাংলাদেশে, বাংলার জমিনে এমন কিছু বদমাইশ আছে, বেয়াদব আছে, মা বাবার সাথে চোখ রাঙিয়ে কথা বলে, আছে না নাই? মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মা বাবার সাথে দুর্ব্যবহার করে, এদের উপর আল্লাহ নাউজুবিল্লাহ পড়েন। মা বাবার সাথে আপনি তো গালি দেওয়া দূরের কথা, শুধু আপনি চোখ রাঙিয়ে কথা বলবেন, ধমক দিয়ে একটু কথা বলবেন, এ ধমক দেওয়াটাও আল্লাহ তাআলা সহ্য করেন। চিন্তা করেছেন কি নিয়ামত? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে যখন তোমাদের মা আর বাবা বৃদ্ধ বয়সে একেবারে উপনীত হয়ে যাবে, বয়স পার হয়ে যাবে, আর আগের মতো চলতে পারবে না, দাড়িগুলো পেকে যাবে, চুলগুলো পেকে যাবে, আগের মতো কথা বলতে পারবে না, স্মৃতি শক্তি হারিয়ে ফেলবে। আপনার মা বাবা যখন বৃদ্ধকালে পৌঁছে যাবে, ওই সময়ে আপনার মা বাবার সাথে, আপনার পিতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ ব্যবহার, তাদের সাথে সুন্দর আচরণ করার জন্য আমাদেরকে তাগিদ দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাত বনী ইসরাঈল এর 23 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলছেন, তাদের একজন অথবা উভয় তোমার জীবদ্দশায় যখন বড় দুঃখে পৌঁছে যাবে, অবশ্যই তাদেরকে উফ শব্দ পর্যন্ত বলা যাবে। যখন মা অথবা বাবা কিংবা মা বাবা
দুজনই বৃদ্ধ কালে পৌঁছে গিয়েছে, বৃদ্ধ অবস্থায় চলে গিয়েছে। অবশ্যই তাদের সাথে শব্দ পর্যন্ত তাদের মনে কুড কষ্ট দেয়া যাবে না। তাদের সাথে কোনোভাবেই কোনো কারণ নিয়ে কোনো বিষয় নিয়ে ঝগড়া করা যাবে না। মা বাবার মনে বিন্দু পরিমাণ কষ্ট দিলে আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি অসন্তুষ্ট হন। ঠিক কিনা বলেন? মা বাবার সাথে কখনই কোনোভাবেই বেয়াদবিমূলক আচরণ করা যাবে। বিশ্বনবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, উমরাও করতেন, হজও করেছেন, যাকাত দিয়েছেন, ইসলামের প্রত্যেকটা বিধানগুলো মেনে নিয়েছিলেন। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন যখন তার দুনিয়া থেকে যাবার সময় হয়ে গেল, এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবনের সকল আমলগুলো করেছিলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু তার জীবনে একটি বদ আমল ছিল। তিনি যখন মৃত্যুর কাছাকাছি ঢলে পড়লেন, মৃত্যু সজ্জায় তিনি চলে গেলেন, মালাকুল মউত যখন তার কাছে চলে এসেছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, কারণ মৃত্যুর সময় যদি কোনো মুসলমান বান্দা তাওহীদের কালিমা, ঈমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই কালিমা যদি কোনো মুসলমান পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, তার ইহকালীন ভয় নাই, পরকালীন ভয় নাই। ঠিক কিনা বলেন? ওয়াতুসম বিশ্বনবীর সাহাবা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ একজন সাহাবী ছিলেন, কিন্তু তিনি মারা যাওয়ার সময় তার জবান দিয়ে কালেমা বের হয় না। তারপর প্রতিবেশীগুলো তাকে কালেমার তালকিন দিচ্ছিলেন, তাকে বারবার কালিমা পড়ার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু তার জবান দিয়ে ঈমানের কালিমা, তাওহীদের কালিমা বের হয় না। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, এরপর সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা জানার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা তিনি মারা যাওয়া অবস্থা, কিন্তু তার জবান দিয়ে কোনোভাবেই কালেমা বের হচ্ছে না। এরপরে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তার বাড়িতে চলে গেলেন। এবার যাওয়ার পরে জিজ্ঞেস করলেন প্রতিবেশীরা, এই আলকামার জীবনে কে কে বেঁচে আছে? স্থানীয় বাসিন্দার লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার জীবনে বৃদ্ধ মা বেঁচে আছে। আল্লাহর নবীজি সাথে সাথে বুঝতে পেরেছেন, হয়তোবা আলকামা হয়তোবা জীবনে সমস্ত ভালো ভালো আমল করেছে, কিন্তু বৃদ্ধ মার সাথে এমন কোন আচরণ করেছে, এমন কোন দুর্ব্যবহার করেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আলকামার জবান বন্ধ করে দিয়েছেন, যার কারণে আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। ও আমার মুসলমান বন্ধুগণ, এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার বৃদ্ধ মাকে ডাকলেন। ডাকার পরে বললেন, বুড়িমা, আপনি সত্য কথা বলবেন, আপনি কোনো কথা লুকাবেন না, কোনো কথা গোপন রাখবেন না। আপনার যে এই আলকামা আছে, আচ্ছা বলেন তো, আলকামার জীবনী একটু আমাদেরকে শুনিয়ে দেন, সে তার জীবদ্দশায় কি কাজ করেছে। বৃদ্ধ মা, জনম দুঃখী মা, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে আলকামা ইসলামের সমস্ত হুকুমগুলো মেনেছে, সব আমলগুলো করেছে, কিন্তু বিশ্বনবীজি
এই আলকামা তিনি তার স্ত্রীর কথা মতো জীবন যাপন করতেন, আমাকে গুরুত্ব দিতেন না, আমার কথায় কোনো কর্ণপাত করতেন না, আমার সাথে দুর্ব্যবহার করত, আমার সাথে বাজে ব্যবহার করত, আমার সাথে কখনই ভালো আচরণ করতেন না। এর কারণে আলকামার প্রতি আমার বড় কষ্ট মনের মধ্যে আছে। মুসলমান ভাইরে আমার, এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিশ্বনবীজি বুঝতে পেরেছেন যে গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা যদি দুনিয়ার মধ্যে এমন মনোখাপ করে, এমন যদি কষ্ট নিয়ে থাকে, সে আল্লাহর ওলি হতে পারে, মাওলানা মুফতি মুহাদ্দিস হতে পারে। মায়ের বদদোয়া থাকলে তার জবান দিয়ে ঈমানের কালিমা কোনোদিন বের হবে। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার তরুণরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা রে, তোমাদের হাতে পায়ে আমি ধরে বলে যাই, অনুরোধ করি, বাড়িতে গিয়ে আজকেই রাত্রে মার কাছে মাফ চাবেন। আজকে রাত্রেই বাবার দুটি পা ধরে বাবাকে বলবেন, আব্বা জান, আমি পূর্বে বুঝি না, অতীতে ভুল করেছি আব্বা, না বুঝে তোমার সাথে কত খারাপ আচরণ করেছি। ও আমার মা, তোমার সাথে কত আমি দুর্ব্যবহার করেছি। মা, আল্লাহর রাস্তে মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। যদি কোনো সন্তান মার কাছে গিয়ে, বাবার কাছে গিয়ে অপরাধ করবার পরে মাকে মা বলে কলিজা ভরে একটা ডাক দেয়, আমার মনে হয় গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা সন্তানের ডাক শুনে চোখের পানি ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে সন্তানকে ক্ষমা করে দিবেন, ঠিক কিনা? কারণ আমার ভাইরা, দুনিয়ার সমস্ত মানুষগুলো আপনার সাথে প্রতারণা করতে পারে, আপনার সাথে বেঈমানি করতে পারে, আপনাকে ঠকাইতে পারে। আমার মা, আমার বাবা, এই দুইটা লোক কোনোদিন সন্তানের অমঙ্গল চায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করে যাব, আমার কলিজার টুকরা বৃদ্ধ বাবা যাদের মা বাবা বেঁচে আছে, আজকে রাত্রি বাড়িতে যাবেন, যাওয়ার পরে মা দুটো পা ধরবেন, বাবার দুটো পা ধরবেন, সঙ্গে সঙ্গে বলবেন, মা গো মা, ও আমার বাবা, আমাকে মাফ করে দেন। কারণ তুমি যদি মাফ না করে দাও, আরশে আযমের মালিক তিনিও আমাকে মাফ করবেন না। গুনাহগারী মুসলমান ভাইরে আমার, এরপরে বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে বললেন, বৃদ্ধ মা, আপনার ছেলে একটু পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। যদি আপনার সন্তান বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে তার কবরটা জাহান্নামের আগুনের কুণ্ডি হয়ে যাবে। তার কবরটা আল্লাহ পাক আযাবের ফেরেশতা দিয়ে ভরপুর করে দিবেন। ও বৃদ্ধ মা, আপনি কি চান আপনার সন্তান মরার পরে কবরটা আল্লাহ পাক আযাব দিয়ে ভরপুর করে দিক? এরপরে বিশ্ব নবীজি বললেন, বৃদ্ধ মা, আপনাকে আমি বিনয়ের সাথে বলছি, অনুরোধ করেছি, আপনার আলকামাকে আপনি ক্ষমা করে দেন, আপনার আলকামাকে আপনি মাফ করে দেন। বৃদ্ধ মা এত কষ্ট তার দ্বারাই পেয়েছে, তার আর এই মাফ বিষয়টা আসতেছিল না, তিনি আর মাফ করলেন না। এরপরে বিশ্বনবীজি বললেন, বৃদ্ধ মা, যদি আপনি মাফ না করে দেন, তাহলে আপনার সন্তানকে আপনার সামনে আমরা আগুন দিয়ে পুড়ে দুনিয়া থেকে আমরা ভস্ম করে দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু দিলের কান দিয়ে আপনি কথাগুলো শুনবেন। এরপরে আল্লাহর নবী বিশ্বনবীজি সাহাবায়ে কিরামদেরকে আদেশ দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা তো লাকড়ির ব্যবস্থা করো, খড়ির ব্যবস্থা করো, এরপরে একটা আগুন লাগাইয়া দাও, ওই আগুনের মধ্যে আলকামাকে আমরা আগুনের মধ্যে পুড়ে দিব। যখন এমন করে বলা হলো, সঙ্গে সঙ্গে আমার বৃদ্ধ মা আলকামার কলিজার টুকরো মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মা,
আমি তো আলকামাকে 1 মাস নাই 2 মাস নয় 10 মাস গর্ভে ধারণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আলকামাকে আমার সামনে, আমার চোখের সামনে আগুনে পুড়তে দেখব, আমার মার কলিজা এটা সহ্য করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমার সন্তান আলকামাকে আপনি আগুনে পুড়বেন না। আমার সন্তানকে আল্লাহর রাস্তে এই মুহূর্তে আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আলকামাকে ক্ষমা করে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আলকামার জবানটা স্পষ্ট করে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে মধুর কালিমা, বিশ্বনবীজির কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে জবান দিয়ে বের হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আপনাদের কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে নাকি? আর একটু চালাবো আমি? গরম পানি দেন, ঠান্ডা পানি এটা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য পিতামাতার সাথে দুর্ব্যবহার করলে মৃত্যুর সময়ও কালেমা নসিব হবে না। সুতরাং আর যাই করেন, মা বাবার সাথে কখনোই ভুল করেও না অপরাধ করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুক বলে আমিন। আমার ভাইরা, আমরা যারা উপস্থিত হয়েছি, আচ্ছা আপনারা বলেন তো, কেউ কি বলতে পারবেন এই দুনিয়া কে কখন ছেড়ে দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে আমরা যাব? এমন কেউ আমরা বলতে পারবো? সম্ভব? কারণ এই বিষয়টা আল্লাহর হাতে রেখেছেন, আল্লাহর কাছে বিষয়টা রয়েছে। অতএব আমরা কে কখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, দুনিয়া থেকে দুনিয়ার সফর শেষ করে পরকালীন জীবনে পাড়ি জমাবো, এটা আমরা কেউ বলতে পারি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন একদিন সময় চলে আসবে, আজকে আপনার নাম অমুক মেম্বার, আপনার নাম অমুক চেয়ারম্যান, আজকে আপনার নাম অমুক এমপি, আপনি এলাকার বড় নেতা। কিন্তু এমন একটা দিন চলে আসবে, এই মসজিদের মাইকের মধ্যে আমার নাম আপনার নাম এলান হয়ে যাবে, আর বলবে অমুকের এলাকার মেম্বার দুনিয়ার মায়া ত্যাগ করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, সে দুনিয়ার মায়া শেষ করেছে। এরপরে মাইকের মধ্যে যখন এলান করা হবে, খুব দ্রুত আপনার সন্তান, আপনার বাড়ির মানুষগুলো, আপনার আত্মীয় স্বজনগুলো মসজিদের ওই খাটলিটা আপনার বাড়ির মধ্যে নিয়ে আসবে। আসবে কি আসবে না? কি আপনারা যাচ্ছেন কেন? সমস্যা কোনো হচ্ছে? মাহফিল শেষ পর্যন্ত কারা কারা থাকবেন দুটি হাত তুলে একটা আল্লাহ দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মাহফিল আখিরি মুনাজাত পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। আমরা মুসাফির মানুষ, সেই বাসা কোথায় গাইবান্ধা, আসছি রাজশাহীতে, আপনাদের মেহমান হিসেবে এসেছি। দোয়া করলে এই দোয়া অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ। মুসাফিরের দোয়া কখনো মিস হয়? আমার ভাইরা, আমার বন্ধুগণের জন্য মাইকের মধ্যে এলান করা হবে, এরপরে মসজিদের খাটিলেটা আপনার বাড়িতে উপস্থিত হবে, এরপরে আপনার দামি দামি খাট থেকে আপনাকে নামিয়ে ফেলবে। আপনার শুধু একটি ভালো একটি কোনো বিছানা নয়, নরমাল একটি চকির মধ্যে বা খাটলির মধ্যে আপনাকে শোয়াইয়া আপনার আপন আপন জনগুলো আপনাকে শেষ গোসল করাবে। আপনার শরীর থেকে পোশাকগুলো খুলিয়ে ফেলবে, এরপরে আপনার বাড়ির জায়গায় বাড়ি থাকবে, গাড়ির জায়গায় গাড়িটা পড়ে থাকবে। আল্লাহর কসম বলতে পারি ভাই, দুনিয়ার অর্থ সম্পদ আপনি দুহাত দিয়ে যা উপার্জন করেছেন, কবরে যাওয়ার সময় একটি টাকাও আপনার কবরে যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যেই কবরে আপনি একা যাবেন,
অন্ধকার কবরের মধ্যে নাই কোনো সাথী, নাই কোনো বাতি, নাই কোনো বন্ধু, নাই কোনো বান্ধবী, একলা একটা কবরের মধ্যে আপনাকে থাকতে হবে। দুনিয়ার মধ্যে আপনি রাত্রিবেলায় লাইট অফ করলে, একা ঘুমাইলে আপনাকে বড় ভয় লাগে, আপনার বড় টেনশন হয়ে যায়। কিন্তু মুসলমান ভাইরে আমার, যখন দুনিয়ার মায়া আপনি আমি ছেড়ে যাব, ওই 3.5 হাত একটি মাটির গর্ত খনন করবে। এরপর আমাদেরকে, আমার ছেলে না, আমার ভাই না, আমার দুনিয়ার কোনো প্রতিবেশী না, নিষ্ঠুরের মতো আমার সাথে সবাই দুর্ব্যবহার করে অন্ধকার কবরে নামাইয়া বাড়ি পর্যন্ত চলে যাবে। এরপর ওই কবরের মধ্যে আপনাকে রেখে যখন সবাই চলে যাবে, বছরের পর বছর পার হয়ে যাবে। এমন দুনিয়ার মধ্যে মানুষ আছে, বছরের বছর পর বছর পার হয়ে যায়, ওই কবরে গিয়ে দোয়া পর্যন্ত করবে এমন মানুষও নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে ওই অন্ধকার কবরে যাওয়ার জন্য, অন্ধকার কবরে আমি যে একলা থাকবো, দুনিয়ার মধ্যে কত ব্যাংক ব্যালেন্স আমরা করেছি, কত বাড়ি গাড়ি আমরা করেছি, কত ডিপিএস আমরা খুলেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে আপনি কবরের মধ্যে একলা থাকবেন, পরকালীনের জন্য, আখেরাতের জন্য আমরা একটা সঞ্চয় করতে চাই। কারা কারা চান দুটি হাত তুলে একটু আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক বলে আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি বিশ্বাস করুন, আল্লাহর কসম খেয়ে বলতে পারি, আপনার মারা যাবার পরে আপনার গাড়ি বাড়িগুলো এমনই পড়ে থাকবে, আপনার নেক আমলগুলো যা আপনি করে যাবেন। বিশ্বনবীজি বলেছেন, একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, শুধুমাত্র কেবলমাত্র 3টা আমলের দরজা ওই বান্দার জন্য উন্মুক্ত থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো, মৃত্যু ব্যক্তির নামে তার ছেলে মেয়ে পাড়া প্রতিবেশীগুলো যখন দান সদকা করবে, মার নামে দান করবে, বাবার নামে দান করবে, এই দানের সওয়াবগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ওই মা বাবার কবরে, আপনার আমার কবরে ফেলাক্সি লোটের মতো কিয়ামত পর্যন্ত পৌঁছাইতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ।